বড় পর্দায় প্রথম কাজ, তো এটার সবকিছুই আমার কাছে খুবই স্পেশাল। যেরকম টেলিভিশনে ত্রিনয়নী আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ ওটা আমার নার্সারি স্কুল ছিল, এটাও আমার নার্সারি স্কুল, এখান থেকেই তো সবে পাঠ নেওয়া শুরু করছি। তো এটার প্রত্যেকটা ধাপ থেকে শেখার আছে। এই যে সম্মানটা বা এই যে ভালোবাসাটা, এই যে একটা ক্লোজ হওয়া একটা এত বড় একটা হাউসের সঙ্গে, সেটার মানটাও তো রাখতে হবে, তার জন্য ভালো কাজ করতে হবে, আরও শিখতে হবে। এই আনন্দের মাঝেও যেন কোথাও গিয়ে মারাত্মক একটা রেসপন্সিবিলিটি কাঁধের ওপর আছে, যে এই সবে শুরু হলো। একটু আগে দেখলাম যে ইটস অ্যাবাউট ইউথ, আর সবাই আমরা মোটামুটি একই বয়সী বলে I'm trying to be a little younger. যাই হোক, বিষয়টা হলো যে সবাই ইটস অ্যাবাউট ইউথ, ইটস অ্যাবাউট লাভ, ইটস অ্যাবাউট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো আমরা সবাই এখানে সত্যি উই আর লাইক ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আর আমরা খুব আনন্দ করে খুব ভালো একটা কাজ করেছি। আর আজকে অফকোর্স এদের সাথে এই সেলিব্রেশন তো খুবই ভালো লাগছে। সকলকে একটা উপহার দিতে চেয়েছি আজকের দিনে, বসন্তের আজকে শুরু, বসন্তের দিনে একটা সুন্দর উপহার দিতে চেয়েছে সবাইকে। তাই আমার বসের এই গানের লঞ্চ দিয়ে আমরা সবাইকে এই উপহারটা দিলাম। খুব আনন্দ করো তোমরা, বসন্ত তো এসে গেছে, রং মাখো, খেলো, জায়গায় ইচ্ছে তাই করো। দিদি এখনো দোল খেলা হয় কি এমনিতে, মানে কাজ না থাকলে বা দোলের দিন বিশেষ দিনে? আমার দোল খেলাটা এখন অদ্ভুত পাল্টিয়ে গেছে। আর আমাকে কেউ মানে মুখে রং লাগায় না, সবাই পায়ে এসে রং লাগিয়ে প্রণাম করে। তো আমি বুঝেছি বাস, এখন আমি সিনিয়র সিটিজেনের দলে চলে গেছি, সেই জন্য প্রণামটা বেশি সকলের কাছে। ডেফিনেটলি আমিও সেই আশীর্বাদটা দিতে চাই প্রত্যেকটা মানুষকে, ভালোও লাগে। না খুব ভালো লাগছে। আমার মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে যেটা ভালো লাগছে হচ্ছে আমি ফ্যামিলির সাথে আছি এখানে। বিকজ ইজ লাইক মাই ফ্যামিলি, অ্যান্ড হোলি ইজ অল অ্যাবাউট সেলিব্রেশন অফ ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি অ্যান্ড ইয়োর লাভড ওয়ান্স। তো আমার কাছে হোলি ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। কারণ আমার মনে হয় যে এই যে রং বিভাদগুলো যেগুলো শুরু হয়েছে আজকালকার দিনে, এই বিভাদগুলো দরকার নেই। সেলিব্রেশন অফ কালার্সটা সবার জন্য অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল আমার কাছে। মানে হয়তো কন্ট্রোভার্সিয়াল একটা কথা বলতে পারি, দুর্গাপুজোর থেকে বেশি এনজয় করতাম আমি। কারণ আমাদের কি হতো, আমার না মার্চ এপ্রিলে স্কুলের সেশনস হতো, মানে মার্চ অবধি একটা ক্লাস, তারপরে ক্লাস যেতে আবার এপ্রিল থেকে শুরু। তো ইউজুয়ালি মার্চ এপ্রিলের টাইমেই হোলিটা পড়ে। তো সব পড়াশোনা কেউ ওই এক মাস করতাম না, কারণ নতুন ক্লাসে ওঠার সময় সবচেয়ে আনন্দ হতো, একদম ফাটিয়ে মস্তি করতাম। মানে তখনকার দিনে বি ট্রাইড অল দ্য বাদুর রং ওই সবও করেছি, কিন্তু এখন আর আবির দিয়ে খেলতাম। আমার গাড়ি আসে না, আমি এরকমই ওয়েট করে থাকি রাস্তায় দাঁড়িয়ে। এখন দেখা যায় সুমন মহারাজ কখন নিয়ে আসে আমার গাড়িটা, এভাবেই ওয়েট করি। জীবন তো অপেক্ষার, তাই না? ও একটা আবির আবির গন্ধ থাকে। তো দারুণ দারুণ, ভীষণ সুন্দর ওয়েদার আজকে, খুব সুদিং, দারুণ লাগছে। শ্রাবণী, দোলের একটা মেমোরি যদি শেয়ার করো। আমরা প্রচুর দোলের অনেক মেমোরি আছে, কি মেমোরি নেই সেটা বলো। আমাদের যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমরা কাজিনসরা, সব কাজিন সিস্টার্স অনেকজন, 5-7 জন মিলে আর কি হোলি খেলতাম। আর সব থেকে হতো আমার একটা দাদা, মানে 7 বোনের মধ্যে একজন দাদা ছিল যে আর কি পাহারা দিত আমাদের। তার আর হোলি খেলা হতো না, বোনদেরকে পাহারা দিতে দিতেই শেষ হয়ে যেত। কারণ আমরা বিভৎস, মানে পিচকিরি দিয়ে শুরু করে বেলুনের মধ্যে রং, তারপর আবির, সব মিলিয়ে মানে আমাদের সেলিব্রেশন হতো। আর সব থেকে মজার হচ্ছে বুড়ি পোড়া, যেটাকে বলে। আমরা হোলির আগের দিন বুড়ি পোড়া করতাম আর কি, সবাই মিলে। আমাদের বাগান বাড়ি ছিল, সেই বাগানের মধ্যে অসম্ভব, মানে দারুণ এনজয় করেছি ছোটবেলায়। প্রিয় রং, আই লাভ অল কালার্স, যে কোনো কালার আমার পছন্দ। লকেট চ্যাটার্জির সঙ্গে দেখা হয়, রং মাখাবেন? একদম নিশ্চয়ই। আপনারা কেন এরকম করেন বলুন তো? আমার সাথে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু প্রথম ও হতে পারে অন্য পার্টি, আমি হতে পারি অন্য পার্টিতে বিশ্বাসী, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা পোস্টার, এবং আমি ওকে এখনো পোস্টার হিসেবেই দেখি। এবং আমি ওকে ও কি করে না করে বা আমি কি করি না করি, আশা করি ও সেটা ভাবে না। এবং দেখা হলে আমার তো দেখা হলো না, আমার দুর্ভাগ্যবশত যে আমরা এতদিন প্রচার করলাম যে কখনো আমরা দেখাই হলো না আমাদের দুজনের একসাথে। দেখা হলে আমরা একসাথে চা খেতাম, কফি খেতাম। কাজ দেখিয়ে দেবো, কাজ করে তখন দেখবেন, মুখে বলবো না, সবকিছু বলে হয় না। আমরা কর্মে বিশ্বাসী, আমরা কাজ করে দেখাবো। আমি আমার নিজের জায়গায় এসেছি। আমার গাড়ি আসে না, আমি এরকমই ওয়েট করে থাকি রাস্তায় দাঁড়িয়ে। এখন দেখা যায় সুমন মহারাজ কখন নিয়ে আসে আমার গাড়িটা, এভাবেই ওয়েট করি। জীবন তো অপেক্ষার, তাই না?
তোমার না যথেষ্ট কমই আছে। আরে পেছনে ক্যামেরা পার্সন আছে। বললাম যে এরকমই ওয়েট করে থাকি রাস্তায় দাঁড়িয়ে। এখন দেখা যাক সুমন মহারাজ কখন নিয়ে আসে আমার গাড়িটা, এভাবেই ওয়েট করি। জীবন তো অপেক্ষার, তাই না?